আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাদিস মানতে বাধ্য। আমাদের এই পেজটি থেকে আজকে আমাদের সাথে আছেন সম্মানিত উস্তাদ শায়েখ আহমদুল্লাহ সৈয়দপুরী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিন্দু জাতির ইতিহাস। লাইভটি আপনারা যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। একটু কমেন্ট করবেন। একটু চেক দিয়ে নি উস্তাদ। এক মিনিট। আচ্ছা, হ্যাঁ, লাইভ কন্টিনিউ হচ্ছে আমাদের। জি, উস্তাদ আপনি আলোচনা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই লাইভটি দেখছেন, তাদের সকলকে জানাই আমরা হাদিস মানতে বাধ্য পেজ হতে আন্তরিক মোবারকবাদ। আপনারা ইতিমধ্যে শিরোনামটি দেখেছেন যে হিন্দু জাতির ইতিহাস। হিন্দু জাতির ইতিহাস সম্পর্কে আমরা মূলত আজকের ভিডিওতে একটি বইয়ের পরিচিতি তুলে ধরব। হিন্দু জাতির ইতিহাস, তাদের কর্মকাণ্ড, মুসলমানদের উপর তাদের প্রভাব, হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণ, মুসলমান থেকে অনেকে আবার হিন্দু হয়ে যায় তার কারণ, এবং ভাগোয়া লাভ ট্র্যাপ গ্রুপ এরা কিভাবে মুসলমান মেয়েদেরকে ধ্বংস করছে, কিভাবে তারা মুসলমানদের ভূখণ্ড বাংলাদেশকে ক্যাপচারের চেষ্টা করে যাচ্ছে, এরকম অনেকগুলি বিষয় আমরা পরবর্তী এপিসোডগুলিতে আলোচনা করব। এখানে একটি দুঃখের বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের আমাদের বিশেষ করে আহলুল হাদিস এবং সালাফি আলেমদের হিন্দু ধর্ম নিয়ে তাদের কাছ থেকে আমরা লিখিত গ্রন্থাবলী বা বক্তব্য খুব কমই পেয়েছি, বলতে গেলে নাই, খুবই কম। তবে ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমরা এ বিষয়ে প্রচুর পরিমাণে কাজ করে গেছেন, উর্দুতে কাজ করেছেন এবং আরবিতেও তারা বই লিখেছেন। এছাড়াও তারা দাওয়াতি ময়দানেও সক্রিয় আছেন। আমি একটা বই দেখাচ্ছি আপনাদের সামনে। এই বইটির নাম হচ্ছে হিন্দু জাতির ইতিহাস। এই বইটা লিখেছেন এমন একজন ব্যক্তি, ডক্টর জিয়াউর রহমান আজমি, মানে জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ, যিনি 1943 সালে ভারতে জন্মগ্রহণ করেছেন। তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা মা, দাদা দাদি, নানা নানি 14 গোষ্ঠী হিন্দু ছিল। তিনি হিন্দু থেকে মুসলমান হলেন। হওয়ার পরে পারিবারিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে সব দিক থেকে প্রচন্ড প্রেসারের মধ্যে তিনি ছিলেন। তার সাথে এলাকার যারা হিন্দুদের যারা মানে পণ্ডিত ছিল তারা তার সাথে ডিবেট করত। এই সমস্ত ডিবেটে উনি অত্যন্ত যোগ্যতার সাথে ইসলামকে সঠিক ধর্ম প্রমাণ করতে পেরেছিলেন। ডক্টর জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ, তাকে কিন্তু আমরা অনেকেই চিনি। তার একটি গ্রন্থ আছে সহিহ হাদিসের সংকলন, যেটি 12 খণ্ডে সমাপ্ত, এবং এটার সংক্ষিপ্ত খণ্ড দুই একটা মনে হয় অনুবাদ হয়েছে, বা সহিহ হাদিস বিশ্বকোষ এই নামে। ডক্টর জিয়াউর রহমান আজমি তিনি ছিলেন হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে পরবর্তীতে নানা রকম সমস্যার কারণে তিনি চলে যান পাকিস্তানে। পাকিস্তানে তিনি একটি দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন, কিন্তু দেওবন্দির চিন্তা ভাবনা মাযহাব তার আসলে পছন্দ ছিল না। তিনি এটার সাথে কখনো একমত হননি। হানাফি মাযহাবকে তিনি কখনো গ্রহণ করেননি। তিনি শুরু থেকে তার ভিতরে সালাফি মানহাজের প্রতি তার একটা আকর্ষণ ছিল এবং তিনি সালাফি হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করেন, এরপরে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। করার পরে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদিসের সিনিয়র অধ্যাপক হিসেবে তিনি সংযুক্ত হন। এছাড়াও তিনি অন্যান্য আরো বড় বড় অনেক দাওয়াতি প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন আলহামদুলিল্লাহ। এবং সৌদি সরকার তার যোগ্যতা, তার দক্ষতার কারণে তাকে সৌদি নাগরিকত্ব প্রদান করেন। ডক্টর জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ তিনি এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, এত প্রখর মেধার অনুসারী ছিলেন, যে তিনি এত
সমস্যা, হিন্দু ধর্ম থেকে মুসলমান হওয়া, এরপরে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সবকিছুকে তিনি পাশ কাটিয়ে সব বিষয়ে তিনি প্রচুর পরিমাণে গভীর তাত্ত্বিক এলেম অর্জন করেছেন। এলমে হাদিসে তিনি অত্যন্ত যোগ্য দক্ষ ছিলেন। তাহকিকের জগতে তিনি অত্যন্ত গভীর ইলমি গবেষণা তার ছিল। তাফসিরেও তার দক্ষতা ছিল। এরপরে ধর্মতত্ত্ব, থিওলজি, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরপরে মুসলমানদের ভিতরে যেগুলো বিভিন্ন ফেরকা, হিন্দুদের ভিতরে যতগুলি ভাগ আছে, খ্রিস্টানদের ভিতরে যতগুলি ভাগ আছে, এক কথায় প্রত্যেকটা ধর্ম এবং সেই ধর্মের ভিতরে থাকা দল, উপদল, শিখ, জৈন, বৌদ্ধ সবগুলি সম্পর্কে তিনি অত্যন্ত গভীর জ্ঞান রাখতেন। এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক ছিলেন। ধর্মতত্ত্ব তিনি সেখানে পড়াতেন। তার একটি বই এর আগে ছাপা হয়েছে, সেটা হচ্ছে তারিখুল ইয়াহুদি ওয়াল মাসিহ, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের ইতিহাস, যেটা কোন প্রকাশনীতে ছাপা হয়েছে? মোহাম্মদ পাবলিকেশন, এটা সম্ভবত দেওবন্দি প্রকাশনী। এখান থেকে এই বইটার অনুবাদ ছাপা হয়েছে। এবং এখন যে বইটা আমার কাছে আছে সেটা হচ্ছে হিন্দু জাতির ইতিহাস। এই বইটা তিনি আরবিতে লিখেছেন। বইটা সাইজে ছোট, আপনার পৃষ্ঠা হচ্ছে 225 পৃষ্ঠা। কিন্তু আমি এই বইটা পরে মুগ্ধ হয়ে গেছি। এটা আরবি আমার কাছে আছে। আমি আরবি বইটা রিভিউ দিচ্ছি না, কারণ এটা আমাদের দিনী ভাই বোন, বাঙালি ভাই বোনদের উদ্দেশ্যে এটা আমি এই ভিডিওটা করছি। এত অল্প কথায় পুরো হিন্দু ধর্মের সবকিছু তিনি তুলে ধরতে পেরেছেন। অল্প কথায় অধিক ব্যাখ্যা বিশ্লেষণ তিনি এখানে নিয়ে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই বইটাতে তিনি অনেক কথাই বলেছেন। আমি যেটা আপনাদেরকে কয়েকটি বিষয় জানাবো সেটা হচ্ছে যে এই বইতে তিনি সর্বপ্রথম আলোচনা করেছেন ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। ভারতবর্ষ কি, কোন জায়গাটাকে ভারতবর্ষ বলে, এটার উত্তরে, পশ্চিমে, দক্ষিণে, পূর্বে কতটুকু জায়গা মিলে ভারতবর্ষ, অতীতে ভারতবর্ষ কতটুকু জায়গা নিয়েছিল, বর্তমানে কতটুকু জায়গা, এটা নিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এবং ভারতবর্ষের আদি বাসিন্দা, আর্যদের ভারতবর্ষে আগমন, ভারতীয়দের হিন্দু সমাজে একীভূত হওয়া, তারপরে নতুন চিন্তাধারার আগ্রাসন, হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কে বা কারা, তারপরে হিন্দু ধর্মের বিশ্বাসের ক্ষেত্রে যে জটিলতা, প্রবলেম গুলো আছে সেগুলি আলোচনা করেছেন। এরপরে হিন্দু ধর্মের যে গ্রন্থগুলি সেগুলি তিনি 5টি পর্যায়ে সংকলনের ইতিহাস দেখিয়েছেন। অর্থাৎ হিন্দু ধর্মের গ্রন্থগুলি বিভিন্ন পর্যায়ে সংকলিত হয়েছে। সেগুলি তিনি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে, মোট 5টি পর্যায়ে বা 5টি ধাপে আলোচনা করেছেন। এরপরে হিন্দু ধর্মের মৌলিক ধর্মীয় উৎস যেগুলি, যেমন বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এরপরে বেদের ব্যাখ্যা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, বেদ সংক্রান্ত ব্যাখ্যাগুলি কিরকম, এগুলি তিনি আলোচনা করেছেন। তবে স্বামী দয়ানন্দ সরস্বতী, এরপর উপনিষদ, তবে পুরাণ, মহাভারত, গীতা, রামায়ণ, বেদান্ত, বেদান্ত নিয়ে যারা ব্যাখ্যা করেছেন তাদের যে দৃষ্টিভঙ্গি সেগুলি তিনি আলোচনা করেছেন। এরপরে যোগ, বশিষ্ঠ, ইয়োগাকে যেটাকে আমরা ইয়োগা নামে জানি, এরপরে ধর্মশাস্ত্র, এগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। কম কথায় বিস্তারিত বিষয় নিয়ে এসেছেন। এরপরে হিন্দু সমাজের ভিতরে যে শ্রেণী বৈষম্য আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তারপরে হিন্দু ধর্মের শাস্ত্রীয় বিধিবিধান, ঠিক আছে, হিন্দু ধর্মের কিছু কিছু বই আছে যেগুলোতে বিভিন্ন হিন্দু ধর্ম সম্পর্কে আকীদা, চিন্তা ভাবনা বলা আছে। কিছু কিছু বইতে আবার নিয়ম কানুন বলা আছে, মানে ফিকহি বই, তাফসিরের বই যেরকম থাকে আমাদের, সেরকম ভাগ তাদের ভিতরে আছে। হিন্দু ধর্মের শাস্ত্রীয় বিধানগুলি তিনি আলোচনা করেছেন। তারপরে পারিবারিক আইন, বিবাহ, একাধিক স্ত্রী, বিধবা বিবাহ, বৈবাহিক সূত্রের নিষিদ্ধতা, কম বয়সে বিবাহ তথা বাল্য বিবাহ, এরপরে বিবাহ বহির্ভূত ভোগ, মানে বিবাহ বহির্ভূত জেনা, শারীরিক রিলেশন, এগুলি, তারপরে পর্দা, ঋতুস্রাব হলে স্ত্রীদেরকে আলাদা করে দেওয়া, এগুলি তিনি আলোচনা করেছেন। এরপরে হিন্দুদের বিভিন্ন উপদল, বিষ্ণু সম্প্রদায়, বিষ্ণু গুরুত্বপূর্ণ শিক্ষা, শিব সম্প্রদায়, তারপরে মূর্তি পূজা নিয়ে আলোচনা করেছেন। এরপরে হিন্দু ধর্মের যে উপাসনা আছে সেটা নিয়ে আলোচনা করেছেন। প্রার্থনা, উপবাস, তীর্থযাত্রা, শিষ্টাচার, এগুলি তিনি আলোচনা করেছেন। এবং হিন্দু ধর্মের যে আকীদা, বিশ্বাস, তাদের চিন্তা ভাবনা গুলো কিভাবে এসেছে, কোত্থেকে এসেছে, এগুলি তিনি আলোচনা করেছেন। যেমন পূর্ণাবতার, অংশাবতার, তারপরে কালা অবতার, অবতারবাদ যা আছে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। এগুলি আমাদের জানা দরকার, বিশেষ করে মুসলমান দায়ীদেরকে জানতে হবে। কারণ দাওয়াতের মাধ্যমে শুধু
আমরা মুসলমানদেরকে মাসলা মাসাইলে দাওয়াত তো দিব, আকীদার দাওয়াত তো দিবই। সেই সাথে আমরা যদি কিছু জ্ঞান রাখি এই ধর্মগুলি সম্পর্কে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে হিন্দু থাকে এবং মুসলমানদের ভিতরে হিন্দুয়ানি রসম রেওয়াজ প্রচুর পরিমাণে ঢুকে আছে। আপনি মুসলমানদের বিবাহে গেলেই দেখতে পারবেন যে তাদের বিয়েতে প্রচুর পরিমাণে হিন্দু কালচার ঢুকে আছে। আচ্ছা, এরপরে হিন্দু ধর্ম নিয়ে তিনি আলোচনা করেছেন। তারপরে তিনি বৌদ্ধ ধর্মের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। বৌদ্ধ ধর্ম নিয়ে তিনি কথাবার্তা বলেছেন, বৌদ্ধ ধর্মে ঈশ্বরের ধারণা এগুলো তিনি আলোচনা করেছেন। এরপরে আরেকটি ধর্ম নিয়ে তিনি আলোচনা করেছেন, জৈন ধর্ম। জৈন ধর্ম নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। জৈন ধর্মের ভিতরে অহিংসা, পুনর্জন্মবাদ, সন্ন্যাস বা বৈরাগ্য এবং নগ্নতা, মূর্তি পূজা, উপাসনালয় বিনির্মাণ, বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন। এরপরে তিনি একটি ধর্ম নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে শিখ ধর্ম। শিখ ধর্মে জ্ঞান অর্জনের পথ, গুরু ভক্তি ও ভালোবাসার মতাদর্শ, রামের প্রতিমায়ন, কৃষ্ণের প্রতিমায়ন, জীবনের লক্ষ্য, হিন্দু ধর্ম থেকে শিখদের সংগৃহীত বিষয় দিয়ে, অর্থাৎ হিন্দু ধর্ম থেকে কি কি নিয়ে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে এগুলো তিনি আলোচনা করেছেন। সর্বশেষ তিনি শিখদের সর্বেসর্বাদ, হিন্দুদের কল্পকাহিনী, গান বাজনা, শিখদের পঞ্চভিত্তি, এরপরে এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং আদম ও হাওয়া আলাইহিস সালামের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের যে ঘটনা, এই শিখদের হিন্দু শাস্ত্রের বিভিন্ন জায়গায় আলোচনা করা আছে সুসংবাদ বাণী নবীদের ব্যাপারে, সেটাও তিনি আলোচনা করেছেন। আদমের ব্যাপারে তিনি আলোচনা করেছেন, নবী রাসূলদের প্রেরণের ব্যাপারে তিনি আলোচনা করেছেন। মোটামুটি ১২৫ পৃষ্ঠার এই বইটাতে আপনি হিন্দু ধর্মের, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ৪টা ধর্ম সম্পর্কে আপনি মৌলিক ধারণা পাবেন। তাদের মূল গ্রন্থগুলি থেকে রেফারেন্স দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি এখানে একটা কোনো একটা রেফারেন্স পান, যেমন তিনি এখানে একটা ইয়া দিয়েছে, মনুস্মৃতি। মনুস্মৃতিতে তিনি উদাহরণ রেফারেন্স দিয়েছেন। এখন আপনি মনুস্মৃতি কিনে সংগ্রহ করে এটা পড়ে ফেলতে পারেন। এরপরে এখানে একটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে, ঋগ্বেদ মন্ডল, তারপরে সূত্র নাম্বার ২১, শ্লোক নাম্বার ২ থেকে ৪। এখন আপনি ঋগ্বেদটা কিনে এটা আপনি বের করে এটা এই অংশটা পড়ে নিতে পারেন। এইভাবে করে বইটা যদিও ১২৫ পৃষ্ঠা, কিন্তু এই বইতে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্মের যে মূল বইগুলি উদাহরণ দেওয়া আছে, দলিল দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে। এই মূল বইগুলি আপনি এই বই থেকে নামগুলি সংগ্রহ করে, মূল বইগুলি সংগ্রহ করে সেখান থেকে আপনি সরাসরি এই কথাগুলি আপনি চেক করতে পারবেন এবং আপনার জ্ঞানের সমৃদ্ধি ঘটাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কুফরি মাযহাব, কুফরি ধর্ম, ইসলাম বিদ্বেষী, নাস্তিকতা, যাবতীয় ঈমান বিধ্বংসী দল, মাযহাব, উপদল, সম্প্রদায়, এরপরে ধর্ম আছে, এগুলি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং অন্যকে এই বিষয়গুলি সচেতন করার জন্য আমরা যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।